আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল এক অসাধারণ এবং শিক্ষণীয় গল্প। আজ আমরা আপনাদের দেখাব কালান্দার পাকের বাগদাদ সফর, দরগাহে গৌসিয়ায় হাজিরা এবং সেখানে পাওয়া সেই আধ্যাত্মিক উপহার যা মারওয়ানদের উসমানকে লাল শাহবাজ বানিয়ে দিয়েছিল। আজকের এই ভিডিওটি শাহেন শাহে বাগদাদ এবং হজরত লাল শাহবাজ কালান্দারের সেই আধ্যাত্মিক মোলাকাতের উপর ভিত্তি করে তৈরি, যা বইয়ের চেয়েও মানুষের ভক্তিভরা হৃদয়ে বেশি সংরক্ষিত রয়েছে এবং যা সিন্ধুর ভাগ্য বদলে দিয়েছিল। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার আমন্ত্রণ রইল। তাহলে চলুন আমরা সরাসরি আজকের গল্পে চলে যাই। এটি সেই সময়ের কথা যখন আল্লাহর প্রেমের তৃষ্ণা রাখা মুসাফিরদের জন্য পথ কঠিন হলেও গন্তব্য ছিল অত্যন্ত উজ্জ্বল। মারওয়ানদের সেই শান্ত জনপদে এক যুবক এমন ছিল যার চোখে ঘুম ছিল না, বরং ছিল এমন এক ব্যাকুলতা যা তাকে শান্ত হয়ে বসতে দিত না। ইনি ছিলেন ওসমান, যাকে দুনিয়া পরবর্তীতে লাল শাহবাজ কালান্দার নামে ডাকার কথা ছিল। ওসমানের সামনে জায়নামাজ বিছানো ছিল, চোখ দিয়ে অশ্রু বইছিল এবং ঠোঁটে ছিল কেবল একটিই প্রশ্ন, হে দুই জাহানের মালিক, আমি তোমার প্রেমে বিলীন হতে চাই। আমাকে সেই পথ দেখাও যা তোমার পরিচয় পর্যন্ত নিয়ে যায়। আমাকে সেই দুয়ার দেখাও যেখান থেকে তোমার নূরের ভিক্ষা পাওয়া যায়। এই অস্থিরতার মধ্যেই এক রাতে উসমান যখন সেজদায় পড়েছিলেন, তখন তিনি এমন এক সুবাস অনুভব করলেন যা এই পার্থিব জগতের ছিল না। সেই সুবাস গোলাপের ছিল না, মাটিরও ছিল না, সেই সুবাস ছিল বাগদাদের বাতাসের। তার মনে হলো যেন শত মাইল দূর থেকে কেউ তাকে ডাকছে, এমন কেউ যিনি আল্লাহর তৌহিদের ঝান্ডা বাগদাদের মাটিতে গেড়ে রেখেছিলেন। সেই ডাক ছিল শাহেন শাহে বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক ডাক। উসমান বুঝতে পারলেন যে মারওয়ানদের গলি এখন আর তার প্রেমকে ধরে রাখতে পারবে না। এখন তাকে সেই আস্তানার দিকে যেতে হবে যেখান থেকে তৌহিদের সুধা বিলানো হয়। তিনি তার হৃদয়ের পাত্রটি তুলে নিলেন, আল্লাহর নাম নিলেন এবং এমন এক সফরে বের হওয়ার সংকল্প করলেন যেখান থেকে ফেরার কোনো পথ ছিল না। বন্ধুরা, যখন মানুষ আল্লাহর পথে বের হয় তখন এই মহাবিশ্ব তার পরীক্ষা নেয়। উসমান মারওয়ান্দ থেকে বেরিয়ে পড়েছিলেন। পায়ে ছিল ফোসকা, ঠোঁটে তৃষ্ণার তীব্রতায় স্তর জমে গিয়েছিল, কিন্তু হৃদয়ে জ্বলছিল এমন এক আগুন যা প্রতিটি কষ্টকে ভস্মীভূত করে দিচ্ছিল। পথে আসা কাফেলাগুলো যখন এই যুবককে নির্জন মরুভূমিতে একা চলতে দেখত, তখন তারা জিজ্ঞেস করত, হে মুসাফির, তোমার গন্তব্য কোথায়? তুমি কি জানো না সামনের পথ কতটা কঠিন? উসমান হেসে জবাব দিতেন, যার লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, তার কাছে পথের ক্লান্তি ধরা পড়ে না। আমি সেই দরবারে যাচ্ছি যেখান থেকে তৌহিদের সাবাক পাওয়া যায়। আমি বাগদাদ যাচ্ছি সেই মহান সত্তার পায়ের ধুলি কুড়াতে, যিনি শিখিয়েছিলেন যে আল্লাহ ছাড়া আর কেউ অভাব পূরণকারী নেই। সারাদিনের সফরের পর যখন রাতের ছায়া ঘনিয়ে আসত, উসমান বালুর ওপর জায়নামাজ বিছাতেন এবং তার মালিকের কাছে আকুতি জানাতেন, হে আল্লাহ, আমাকে সাহস দাও। আমি তোমার অলির দরবারে এই জন্য যাচ্ছি যাতে তোমাকে আরও ভালোভাবে চিনতে পারি। আমাকে শিরকের অন্ধকার থেকে বাঁচাও এবং তোমার মারেফাতের নূরে ধন্য করো। এই সফরে উসমান অনেক জাদুকর ও প্রতারককেও দেখেছিলেন, যারা মানুষকে বিভ্রান্ত করছিল, কিন্তু তিনি তাদের সাথে তর্কে না জড়িয়ে নিজের লক্ষ্যেই মগ্ন রইলেন। তার হৃদয়ে শুধু একটিই ছবি ছিল, বাগদাদের সেই সবুজ গম্বুজ এবং সেই মহান সত্তা যিনি দুনিয়াকে জানিয়েছিলেন যে গাউস হোক বা কুতুব, সবাই আল্লাহর মুখাপেক্ষী এবং তার বিনম্র বান্দা। আমার প্রিয় বন্ধুরা, প্রেমের সফর কখনোই সহজ হয় না। হজরত উসমান মারওয়ান্দি, যাকে দুনিয়া আজ লাল শাহবাজ কালান্দার নামে চেনে, যখন মারওয়ানদের শীতল বাতাস ছেড়ে বাগদাদের তপ্ত পথে চলতে শুরু করলেন, তখন তার কাছে কোনো পাথেয় বা কোনো সবারই ছিল না। ছিল শুধু এক তাবাক্কুল যা পাহাড়ের চেয়েও মজবুত এবং এক হৃদয় যা আল্লাহর স্মরণে স্পন্দিত হচ্ছিল। আপনারা কল্পনা করুন সেই উত্তপ্ত মরুভূমি, যেখানে বালুর ঝড় আকাশের সাথে কথা বলে। সূর্যের উত্তাপ এমন যে লোহা গলে যায়। বালুর প্রতিটি কণা যেন এক একটি জ্বলন্ত অঙ্গার। এমন অবস্থায় এক তরুণ দরবেশ, যার কপালে তৌহিদের নূর চমকাচ্ছিল, একা হেঁটে যাচ্ছিলেন।
তার যে পা মারওয়ানদের গলিতে নরমভাবে চলত তা এখন তপ্ত বালুতে রক্তাক্ত হয়ে গিয়েছিল। কিন্তু উসমানের ঠোঁটে কোনো অভিযোগ ছিল না, বরং তিনি এমন এক ধ্যানে মগ্ন ছিলেন যা শুধু আধ্যাত্মিক সাধকরাই বুঝতে পারেন। তিনি বালুর ওপর হাঁটতে হাঁটতে ডাকতেন, হে পরম করুণাময়, এই সফর আমার নয়, এটি তোমার সন্ধানের সফর। আমি বেরিয়েছি তোমার সেই বান্দার দরবারে পৌঁছতে যিনি তোমার নামের ডঙ্কা বাজিয়েছেন। আমাকে শক্তি দাও যাতে আমি এই পথের কঠোরতা ভুলে শুধু তোমাকেই স্মরণে রাখি। একদিন যখন দুপুরের সময় এবং তৃষ্ণার তীব্রতায় উসমানের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, দূরে দিগন্তে তিনি একটি কাফেলা দেখতে পেলেন। এটি একটি ব্যবসায়িক কাফেলা ছিল যা দামেস্কের দিকে যাচ্ছিল। কাফেলার সর্দার যখন এক তরুণকে এই ভয়াবহ মরুভূমিতে একা হেঁটে যেতে দেখল, তখন সে তার সবারই থামাল এবং অবাক হয়ে জিজ্ঞেস করল, হে মুসাফির, তুমি কে এবং কার সন্ধানে এই মৃত্যুর উপত্যকায় ঘুরে বেড়াচ্ছ? তোমার কাছে না আছে পানির পাত্র, না মাথার উপর ছায়া, তোমার কি নিজের প্রাণের মায়া নেই? উসমান তার নুরানি চোখ তুলে তাকালেন এবং এমন এক হাসি দিলেন যা কাফেলার সর্দারের হৃদয় নাড়িয়ে দিল। তিনি বললেন, হে সওদাগর, তুমি দুনিয়ার সম্পদ জমা করতে বেরিয়েছ, আর আমি মালিকের সন্ধানে বেরিয়েছি। তুমি পথের ভয়ে ভীত, আর আমার হৃদয় তার প্রেমে নির্ভীক হয়ে গেছে। মনে রেখো, যাকে আল্লাহ রক্ষা করেন তাকে মরুভূমির আগুন পোড়াতে পারে না, আর যাকে তিনি তৃষ্ণার্ত রাখতে চান তাকে সমুদ্রও তৃপ্ত করতে পারে না। সওদাগর উসমানের এই কথা শুনে অবাক হয়ে গেল। সে পানির পাত্র এগিয়ে দিল, কিন্তু উসমান আগে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর পানি পান করে বললেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি এই নির্জন মরুভূমিতেও তার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা রেখেছেন। এটি ছিল সেই প্রথম স্থান যেখানে উসমান সেই সওদাগরকে তৌহিদের এমন সবক দিলেন যা তার চোখ খুলে দিল। উসমান তাকে বললেন যে আসল বাদশাহী মাজার বা গদিতে নয়, বরং আল্লাহর দাসত্বের মধ্যে। তিনি তাকে নসিহত করলেন, হে ব্যক্তি, রিজিকের পেছনে এতটা ছোট না যে রিজিক দাতাকেই ভুলে যাও। এই ধনসম্পদ এখানেই রয়ে যাবে, সাথে শুধু তাই যাবে যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছ। রাত হলে মরুভূমির উত্তাপ শীতলতায় বদলে গেল। উসমান একটি খেজুর গাছের নিচে অবস্থান করলেন। রাতের সেই নিস্তব্ধতায় যখন আকাশের তারাগুলো প্রদীপের মতো ঝিলমিল করছিল, উসমান জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেলেন। এটি এমন এক দৃশ্য ছিল যা দেখে ফেরেশতারাও ঈর্ষা করত। একদিকে নির্জনতা, অন্যদিকে ভয়ঙ্কর মরুভূমি, কিন্তু উসমানের হৃদয় আল্লাহু জিকিরের নূরে উজ্জ্বল ছিল। তিনি সেজদায় পড়ে দোয়া করতেন, হে আল্লাহ, বাগদাদে পৌঁছনোর আগে আমাকে তোমার প্রেমের সেই স্তর দান করো যাতে যখন আমি শেখ আব্দুল কাদির জিলানির দরবারে পা রাখব তখন আমার হৃদয় আল্লাহ ছাড়া অন্য সবকিছু থেকে পবিত্র হয়ে যায়। আমি সেখানে কোনো মানুষের পূজা করতে নয়, বরং তোমার এক সত্য অলির মাধ্যমে তোমার কাছে পৌঁছনোর পথ খুঁজতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই সফর শুধু দূরত্বের সফর ছিল না, এটি ছিল নফসের বা অহংবোধ ধ্বংস করার সফর। পথের অনেক জায়গায় উসমানকে ক্ষুধা কষ্ট দিয়েছে, কোথাও পাখিরা তার মাথার উপর ছায়া দিয়েছে, আবার কোথাও হিংস্র পশুরা তার পাশ দিয়ে যাওয়ার সময় মাথা নত করে নিয়েছে। এগুলি ছিল আল্লাহর নিদর্শন যা তার বান্দাকে বুঝিয়ে দিচ্ছিল যে যখন বান্দা আল্লাহর হয়ে যায় তখন সমগ্র মহাবিশ্ব তার খিদমতগরে পরিণত হয়। সফর জারি থাকল এবং এখন বাগদাদের সীমানা কাছে আসতে শুরু করল। বাতাসে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ছিল। উসমানের হৃদয় স্পন্দন বেড়ে চলছিল। সেই বাগদাদ শহর যেখানে তৌহিদের পতাকা সমুন্নত ছিল, যেখান থেকে জ্ঞান ও মারেফাতের ঝর্ণা প্রবাহিত হতো, এখন তা তার চোখের সামনে আসতে চলেছিল। উসমান তার ধুলোমলিন কাপড় দেখলেন, তার ছেঁড়া জুতো দেখলেন এবং হেসে বললেন, হে নফস, দেখো, এখন সেই স্থান আসতে চলেছে যেখানে বড় বড় বাদশাহারা নিজেদের অহংকার ত্যাগ করে ফকির হয়ে যান। উসমানের এই সফর আমাদের শেখায় যে এক কালান্দার কখনোই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতে না। সে যদি চায় তবে শুধু তার রবের কাছে চায়, এবং যদি নত হয় তবে শুধু তার দরবারেই হয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, বাগদাদের সীমানা এখন ওসমানের সামনে। সেই শহর যার মাটি থেকে জ্ঞানের সুবাস আসত এবং যার বাতাসে জিকিরে এলাহির প্রতিধ্বনি ছিল। ওসমান যখন বাগদাদের সদর দরজায় পা রাখলেন তখন তার অস্তিত্বের অবস্থা বদলে গিয়েছিল। যিনি মারওয়ান্দ থেকে একজন শিক্ষার্থী হয়ে বেরিয়েছিলেন, এখন তার চেহারায় মারেফাতের সেই চমক ছিল
যা বলছিল যে মরুভূমির নির্জনতা তাকে খাঁটি সোনা বানিয়ে দিয়েছে। বাগদাদ শহর তখন বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল। একদিকে ছিল আলিশান মহল, অন্যদিকে জ্ঞানের বড় বড় মাদ্রাসা, এবং তৃতীয় দিকে ছিল সেই খানকাহাগুলি যেখানে সারা রাত আল্লাহর নামের প্রদীপ জ্বলত। উসমান গলি দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তার নজর কোনো মহল বা বাজারের উপর স্থির হচ্ছিল না। মানুষ এই দরবেশকে দেখে থমকে যেত, যার পোশাকে সফরের ধুলো ছিল, কিন্তু কপালে ছিল শাহী তেজ। এই সময় খানকাহার ভেতর থেকে এক খাদেম বাইরে এলো। তার নজর যখন ওসমানের ওপর পড়ল, সে থমকে দাঁড়াল। সে অনুভব করল যে এটি কোনো সাধারণ মুসাফির নয়। খাদেম কাছে এসে অত্যন্ত আদবের সাথে জিজ্ঞেস করল, হে মুসাফির, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নাম কি? ওসমান বিনয়ের সাথে মাথা নত করলেন এবং বললেন, আমি মারওয়ানদের একজন নগণ্য জ্ঞান পিপাসু। আমার নাম ওসমান। আমি এখানে আমার তৃষ্ণার্ত হৃদয়কে শান্ত করতে এসেছি। খাদেম যখন ওসমানের চোখে সেই ব্যাকুলতা দেখল, তখন সে বুঝতে পারল যে এটি সেই স্ফুলিঙ্গ যা বাগদাদের বাতাসে আগুন হয়ে জ্বলতে এসেছে। উসমান খানকাহের এক কোণে বসে গেলেন এবং সেখানে হওয়া জিকির শুনতে লাগলেন। সেখানে উপস্থিত উলামারা আল্লাহর তৌহিদ নিয়ে আলোচনা করছিলেন এবং বলছিলেন যে কিভাবে মানুষ নিজের নফসকে দমন করে আল্লাহর নিকটবর্তী হতে পারে। উসমান অনুভব করলেন যে গৌসে পাকের প্রতিটি মুরিদ আসলে আল্লাহর সৈনিক। সবার মুখে আল্লাহর মহিমা এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের চর্চা ছিল। কথিত আছে যে উসমান যখন সেখানে বসেছিলেন, তখন এক ব্যক্তি সেখানে এলো যে খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল এবং মানুষের কাছে নিজের অভাব পূরণের প্রার্থনা করছিল। উসমান তাকে কাছে ডাকলেন এবং পরম মমতায় বললেন, হে ভাই, তুমি মানুষের কাছে কেন হাত পাচ্ছ? তোমার কি সেই স্রষ্টার উপর ভরসা নেই, যিনি তোমাকে সৃষ্টি করেছেন? দেখো, এই আস্তানাটিও এই জন্য তৈরি করা হয়েছে যাতে তোমাকে আল্লাহর দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, তোমাকে মানুষের মুখাপেক্ষী বানানোর জন্য নয়। সেই ব্যক্তির হৃদয়ে উসমানের কথা এমনভাবে বিঁধল যে সে সেখানেই তওবা করল এবং শুধু আল্লাহর কাছে চাওয়ার অঙ্গীকার করল। এটি ছিল বাগদাদে উসমানের দেওয়া প্রথম শিক্ষা, যা তিনি এক সাধারণ মানুষকে দিলেন। রাতের বেলা বাগদাদের পরিবেশে এক বিশেষ ধরনের আধ্যাত্মিকতা ছেয়ে গেল। উসমান খানকাহের আঙিনায় জায়নামাজ বিছিয়ে বসেছিলেন। হঠাৎ তার মনে হল যেন কেউ তার কাঁধে হাত রেখেছে। তিনি ফিরে দেখলেন সেখানে এক বুজুর্গ দাঁড়িয়ে আছেন, যার চেহারা নূর দিয়ে চমকাচ্ছিল। তিনি উসমানকে বললেন, উসমান, তুমি দূর থেকে এসেছ, ক্লান্ত হয়ে গেছ। মনে রেখো, আল্লাহর পথে ওঠা প্রতিটি কদম তোমার গুনাহের কাফফারা, এবং তোমার গন্তব্য এখন আর বেশি দূরে নয়। এ কথা বলে সেই বুজুর্গ চলে গেলেন, কিন্তু উসমানের হৃদয়ে এমন এক শীতলতা নেমে এলো যেন তার বছরের তৃষ্ণা মিটে গেল। দর্শকবৃন্দ, বাগদাদের প্রথম রাত উসমান ইবাদতের মধ্যে কাটালেন। তিনি বুঝেছিলেন যে এখানে বাহ্যিক জাঁকজমকের কোনো গুরুত্ব নেই। এখানে গুরুত্ব শুধু এই বিষয়ের যে আপনার হৃদয় কতটা পরিষ্কার। তিনি সিদ্ধান্ত নিলেন যে যতক্ষণ এখানে থাকবেন, নিজের নফসকে আরও চূর্ণ করবেন, যাতে যখন গাউসে আজমের আধ্যাত্মিক ফয়েজ পাওয়ার সময় আসবে, তখন তার পাত্রটি সম্পূর্ণ খালি থাকে এবং তিনি তা আল্লাহর প্রেমে পূর্ণ করতে পারেন। এটি তো কেবল শুরু ছিল। উসমানকে এখনও সেই অবস্থানে পৌঁছতে হবে যেখানে তিনি সেই উপাধি পেতে চলেছেন যা তাকে কিয়ামত পর্যন্ত অমর করে দেবে। বাগদাদের এই গলি, এই খানকা এবং এই উলামা সবই উসমানের জন্য একটি পরীক্ষাগার ছিল, যেখান দিয়ে অতিক্রম করে তাকে লালে শেহবাজ হয়ে উঠতে হবে। বাগদাদের সেই প্রথম রাত উসমানের জন্য জীবনের দীর্ঘতম এবং আনন্দময় রাত ছিল। যখন ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি দিলেন, তখন ওসমানের মনে হল যেন মহাবিশ্বের প্রতিটি কণা এই ডাকে সাড়া দিচ্ছে। খানকাহে গাউসিয়ার দেওয়াল থেকে তৌহিদের সেই সুবাস আসছিল যার টানে তিনি মারওয়ানদের পাহাড় থেকে এখানে ছুটে এসেছিলেন। ওসমান অজু করলেন এবং সেই কাতারে গিয়ে দাঁড়ালেন যেখানে রাজা, প্রজা, আলেম, অজ্ঞান সবাই একই পালনকর্তার সামনে সিজদাবনত ছিল। নামাজের পর যখন জিকিরের মজলিস কায়েম হল, উসমান এক কোণে বিনয়ের সাথে বসে পড়লেন। তার দৃষ্টি নিচু ছিল,
কিন্তু তার অন্তর ছিল জাগ্রত এবং কান প্রতিটি শব্দকে মুক্তার মতো গ্রহণ করছিল। বাগদাদের সেই খানকায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর ফায়েজপ্রাপ্ত খালিফারা উপদেশ দিচ্ছিলেন। তারা বলছিলেন, হে মানুষ, তোমাদের অহংকারের মূর্তিকে ভেঙে ফেলো, কারণ যতক্ষণ তোমাদের মনে নিজের বড়ত্বের একটা কণাও বাকি থাকবে ততক্ষণ তোমরা সেই অদ্বিতীয় আল্লাহর বড়ত্ব অনুভব করতে পারবে না। উসমান লক্ষ্য করলেন যে বাগদাদের সেই খানকায় শুধু ইবাদতই হচ্ছিল না, বরং মানবতার সেবার সেই মহান শিক্ষা দেওয়া হচ্ছিল যার উদাহরণ ইতিহাসে মেলাভার, যেখানে কোনো ক্ষুধার্থকে খাবার, জ্ঞানহীনকে জ্ঞান এবং গুনাহগারকে তওবার পথ দেখিয়ে আল্লাহর বন্ধু বানিয়ে দেওয়া হতো। উসমানের মনে এই খেয়াল এলো যে আসল গাউসিয়াত তো এটাই যে মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর বন্দেগীর মধ্যে নিয়ে আসা। উসমান যখন এই চিন্তায় বিভোর ছিলেন তখন হঠাৎ খানকার সদর দরজায় একটা হট্টগোল শুরু হল। ছেঁড়া কাপড় পরা এক আতঙ্কিত চেহারার লোক চিৎকার করতে করতে ভেতরে প্রবেশ করল এবং বলতে লাগল, আমাকে বাঁচান, কেউ কি আছে যে আমাকে এই আযাব থেকে বাঁচাবে? মানুষ অবাক হয়ে গেল, কিন্তু উসমানের দূরদৃষ্টি বুঝে ফেলল যে এই লোক কোনো জাগতিক শত্রুর ভয়ে নয়, বরং নিজের গুনাহের বোঝা দেখে ভয় পাচ্ছে। উসমান নিঃশব্দে উঠে লোকটির কাছে গেলেন এবং অত্যন্ত নরমভাবে তার হাত ধরলেন। তাকে একপাশে বসিয়ে তার চোখের দিকে তাকিয়ে বললেন, এখানে কার কাছে আশ্রয় চাইছ? এই আস্তানা তো নিজে তার দয়ার ভিখারি। যদি তোমার আশ্রয় চাই তবে তার কাছে যাও, যিনি ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। তুমি কি শোনোনি যে তিনি ফরমাইয়েছেন, আমার রহমত আমার রাগের ওপর বিজয় লাভ করেছে? উসমানের সেই জৌলুস আর প্রশান্তি দেখে লোকটি শান্ত হয়ে গেল এবং অঝরে কাঁদতে লাগল। সে জানালো যে সে একজন ডাকাত ছিল যে সারা জীবন মানুষকে লুটেছে, কিন্তু আজ তার নিজের মৃত্যুর ভয় তাকে তাড়া করছে। উসমান সেখানে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে এক জ্বালাময়ী বক্তব্য দিলেন, যা সবার হৃদয় গলিয়ে দিল। তিনি বললেন, হে মানুষ, মনে রেখো, আল্লাহর অলি তারাই যারা তোমাদের রবের সাথে মিলিয়ে দেন। এই ব্যক্তি আজ তওবা করতে চায়, একে তোমরা নিরাশ করো না, কারণ আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন। এই ঘটনা খানকার সবাইকে অবাক করে দিল যে এই নওজোয়ান যে কিনা কালই বাগদাদে এলো, তার কথার মধ্যে এত প্রভাব আর জ্ঞানের গভীরতা কোথা থেকে এলো। উসমানের এই কথা যখন খানকার বড় বুজুর্গদের কানে পৌঁছল, তারা বুঝে গেলেন যে ইনি কোনো সাধারণ মুসাফির নন, বরং ইনি সেই বাজ পাখি যে আধ্যাত্মিকতার উচ্চ শিখরে ওড়ার জন্য জন্মেছে। দিন অতিবাহিত হতে থাকল এবং উসমান নিজের পরিচয় লুকিয়ে রাখলেন। তিনি কখনো খানকার আনিনায় ঝাড়ু দিতেন, কখনো মুসাফিরদের অজুর জন্য পানি ভরে আনতেন, আবার কখনো রাতের অন্ধকারে উঠে সেই প্রকৃত মালিকের দরবারে কাঁদতেন। তিনি নিজের নফসকে এতটাই দমিত করেছিলেন যে তার অস্তিত্ব থেকে আমি শব্দটাই মুছে গিয়েছিল। একদিন উসমান যখন দজলা নদীর তীরে একা বসে ঢেউয়ের শব্দ শুনছিলেন, তার মনে হল ঢেউগুলো আল্লাহর জিকির করছে। তিনি অনুভব করলেন কায়নাতের প্রতিটি বস্তু রবের তসবিহ পাঠে ব্যস্ত, শুধু মানুষই গাফলাতের চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। সেই মুহূর্তে তার ওপর এক বিশেষ আধ্যাত্মিক দশা তৈরি হল এবং তার মুখ থেকে আপন মনেই বেরিয়ে এলো, হে আল্লাহ, উসমানকে মিটিয়ে দাও আর নিজের অস্তিত্বকে প্রকাশ করো। আমি তোমার পরিচয়ের সন্ধানে বেরিয়েছি, আমাকে তোমার মারেসাতের সমুদ্রে ডুবিয়ে দাও। নাজরিন, এই আকুলতার বিনয়ই ছিল সেই সিঁড়ি যা উসমানকে সেই মহান মাকাম পর্যন্ত নিয়ে যাচ্ছিল, যেখানে বাগদাদের শাহেনশাহের রুহানি দৃষ্টি তার অপেক্ষায় ছিল। উসমানকে তখন প্রমাণ করতে হতো যে তিনি লাল হবার যোগ্য। দজলা তীরে সেই ভাবাবেগ নিয়ে যখন তিনি আস্তানায় ফিরলেন, তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। এই অস্থিরতা কোনো দুনিয়াবী জিনিসের জন্য নয়, বরং সেই তৃষ্ণা যা শুধুমাত্র সাকিয়ে বাগদাদের এক নজরেই মিটতে পারত। উসমান যখন খানকার দরজায় পৌঁছলেন, তার নজর এমন এক ব্যক্তির উপর পড়ল যার চারপাশে ওলেমা ও গুণীজনদের ভিড় ছিল। সেই মহান হস্তি আর কেউ নন, বরং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের বংশের এক প্রদীপ ছিলেন। তার চেহারার গাম্ভীর্য বলে দিচ্ছিল যে ইনি সেই পবিত্র বৃক্ষের শাখা যার শেকড় তৌহিদের সমুদ্রে প্রথিত। উসমান এক পাশে দাঁড়িয়ে গেলেন। তিনি দেখলেন মানুষ এসে বড় বড় ইলমি সোয়াল করছে, আর তিনি অত্যন্ত ধৈর্য ও যুক্তির সাথে তাদের আল্লাহর পথ দেখাচ্ছেন।
হঠাৎ সেই বুজুর্গের নজর ভিড়ের একদম শেষ কোণে দাঁড়িয়ে থাকা এই ধূলিমলিন দরবেশের ওপর পড়ল। তিনি ভিড় ঠেলে উসমানের দিকে তাকালেন এবং উচ্চস্বরে বললেন, হে মারওয়ান্ড থেকে আসা মুসাফির, আর কতদিন নিজের পরিচয় লুকিয়ে রাখবে? যে বাজ পাখিকে মারেফাতের আসমানে উড়তে হবে সে বেশিক্ষণ মাটির ধুলোয় লুকিয়ে থাকতে পারে না। এই বাক্য শোনা মাত্রই উসমানের পুরো শরীর কেঁপে উঠল। তিনি ভেবেছিলেন বাগদাদের এই সমুদ্রে তিনি এক বেনামী জলকণা হয়ে থাকবেন। উসমান যখন আদবের সাথে মাথা নিচু করে সেই বুজুর্গের কদম মুবারকের দিকে এগিয়ে গেলেন, তিনি তৎক্ষণাৎ উসমানকে ধরে ফেললেন এবং বললেন, উসমান, এখানে মাথা নত করা শুধু সেই রবির সামনে যার কাছে আমরা সবাই মুখাপেক্ষী। এসো, আমার কাছে বসো, কারণ তোমার বুকে জ্বলতে থাকা আগুনের তাপ এখানেও পৌঁছচ্ছে। সেই দিন বাগদাদের খানকায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। একদিকে বাগদাদের শাহেজাদা আর অন্যদিকে মারওয়ান্ডের সেই কালান্দর যে ইশকে ইলাহিতে নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছিল। সেই বুজুর্গ ওসমানকে জিজ্ঞেস করলেন, ওসমান, বলো, মারওয়ান্ডের ঠান্ডা হাওয়া ছেড়ে বাগদাদের এই তপ্ত বালুতে কেন এলে? এখানে কি খুঁজছ? ওসমান কম্পিত কণ্ঠে জবাব দিলেন, হে উচ্চ মর্যাদা সম্পন্ন, আমি ইলম বা জ্ঞান খুঁজতে আসিনি, সেটা তো বইয়ের পাতাতেও পাওয়া যায়। আমি এই দরবারে এটা শিখতে এসেছি যে কিভাবে নিজের অহং বা আনাকে আল্লাহর মধ্যে ফানা করে দিতে হয়। আমি শাহেনশাহে বাগদাদের পদচিহ্ন অনুসরণ করে এটা জানতে চাই যে মানুষ তার বন্দেগীর শেষ পর্যায়ে কিভাবে পৌঁছায়, যেখানে আল্লাহ ছাড়া তার চোখে আর কিছু পড়ে না। এই জবাব শুনে সেই বুজুর্গের চোখে পানি চলে এলো এবং তিনি বললেন, উসমান, তুমি এমন এক পথ বেছে নিয়েছ যা তলোয়ারের ধারের চেয়েও তীক্ষ্ণ আর চুলের চেয়েও সূক্ষ্ম। এই মজলিসেই উসমানকে প্রথমবার সেই রুহানি রহস্যগুলোর সন্ধান দেওয়া হল যা কিতাবে পাওয়া যায় না। তাকে জানানো হল যে বাগদাদ হল সেই চুল্লি যেখানে কাঁচা লোহাও খাঁটি সোনা হয়ে যায়। উসমান সেই দিন থেকে খানকার একটি ছোট হুজরা বা কক্ষে থাকতে শুরু করলেন। তার দিন কাটত গরিবের সেবায় আর রাত কাটত জায়নামাজে আল্লাহর সাথে কথোপকথনে। একবার তিনি এক মজলিসে দাঁড়িয়ে বললেন, যদি চাইতে হয় তবে সেই মালিকের কাছে চাও যার দরজা কখনো বন্ধ হয় না। এই হন্তিরা তো শুধুমাত্র তোমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছনোর মাধ্যম, আল্লাহর জায়গা নেওয়ার জন্য নয়। উসমানের এই তেজোদ্দীপ্ত কথা বাগদাদের অলিগলিতে প্রতিধ্বনিত হতে লাগল। মানুষ অবাক হয়ে ভাবত, কে এই দরবেশ যে কাউকে ভয় না পেয়ে হকের কথা বলে? গাউসে পাকের রুহানি ফয়েজ উসমানের ভেতরের আকুলতাকে এক নতুন রূপ দিল। তার মনে হচ্ছিল এবার সেই হন্তির সাথে তার আধ্যাত্মিক সম্পর্ক গভীর হবে। রাতের শেষ প্রহরে যখন বাগদাদের মিনারে চাবের আলো চিকচিক করছিল, উসমান তার হুজরায় সাজদায় পড়েছিলেন। হঠাৎ তার মনে হল হুজরার দেওয়ালগুলো নূরে আলোকিত হয়ে গিয়েছে। এটা কোনো পার্থিব আলো ছিল না। উসমান চোখ বন্ধ থাকা অবস্থাতেই অনুভব করলেন যেন তার সামনে এক সুবিশাল ময়দান, যেখানে চারিদিকে সবুজ আর পাখিরা তাসবিহ পাঠ করছে। সামনে এক রুহানি তক্তে এমন এক হন্তি বসে আছেন যার চেহারার জ্যোতি পূর্ণিমার চাঁদকেও হার মানিয়ে যায়। উসমানের অন্তর বলে উঠল, ইনিই হলেন সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। শাহেনশাহ বাগদাদ উসমানের দিকে মমতা ভরা দৃষ্টিতে তাকালেন এবং এমন এক মুচকি হাসি দিলেন যা বছরের পর বছরের ক্লান্তি দূর করে দিল। তিনি গম্ভীর অথচ মধুর কণ্ঠে বললেন, হে উসমান, তুমি আমাদের আস্তানায় অনেক ঝাড়ু দিয়েছ এবং অনেক পরিশ্রম করেছ, কিন্তু মনে রেখো, আসল ফকিরি এটা নয় যে তুমি দুনিয়া ছেড়ে দাও, বরং আসল ফকিরি হল তোমার অন্তর যেন দুনিয়ার মোহ ছেড়ে দেয়। উসমান কাঁপতে কাঁপতে বললেন, হে শাহেনশাহে আউলিয়া, আমি তো এক সামান্য ধূলিকণা, আমাকে সেই পথ দেখান যা শিরকের মিশ্রণ থেকে মুক্ত। সেই মুহূর্তে বড় পীর সাহেব তার আঙুল দিয়ে শূন্যে এক রেখা টানলেন এবং উসমান দেখলেন এক মারফাতের সমুদ্র। তিনি বললেন, উসমান, তুমি যদি এতে ডুবতে চাও তবে তোমাকে তোমার আমির নৌকাটি ভেঙে ফেলতে হবে। যতদিন তুমি উসমান থাকবে তুমি ঢেউ দেখে ভয় পাবে, কিন্তু যখন তুমি আল্লাহর হয়ে যাবে এই সমুদ্র তোমার কদম চুম্বন করবে। এই রুহানি সাক্ষাতে বড় পীর সাহেব উসমানকে সেই ইসম এ আজম আর বাতেনি সবক শেখালেন যা সিনা বা সিনা
বা এক হৃদয় থেকে অন্য হৃদয়ে সঞ্চারিত হয়। তিনি উসমানকে বললেন, যাও, তোমাকে আমি শাহবাজ খেতাব দিলাম। তুমি সেই বাজ পাখি যে মারেফতের সেই উচ্চতায় উড়বে যেখানে বড় বড় দরবেশদের ডানা পুড়ে যায়। তোমার ঠিকানা হবে সিন্ধুর সেই মাটি যেখানে তোমাকে তৌহিদের সেই চেরাগ জ্বালাতে হবে যার আলো কখনো ম্লান হবে না। যখন উসমানের চোখ খুলল তখন ফজরের আজান হচ্ছিল। তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু মনে এক অদ্ভুত শীতলতা ছিল। তিনি অনুভব করলেন তার বুকে যেন কোনো প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি হুজরার বাইরে এলে বাগদাদের সব কিছু তার কাছে নতুন মনে হতে লাগল। পাখিদের ডাকের মাঝে তিনি আল্লাহর হামদ শুনতে পাচ্ছিলেন। এখান থেকেই উসমান মারওয়ান্দির জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হল। এখন তিনি শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, বরং তিনি বাগদাদের সেই শাহবাজ হয়ে গিয়েছিলেন যার ওপর ফয়েজ বিতরণের নির্দেশ এসেছিল। উসমান সিদ্ধান্ত নিলেন এবার সেই আমানত নিলে গন্তব্যের দিকে রওনা হতে হবে। বাগদাদ ছাড়ার আগে তিনি একটি কারামত প্রদর্শন করলেন। এক জাদুকর বা ভণ্ড লোক সাধারণ মানুষকে বিভ্রান্ত করছিল যে আল্লাহর সাথে সম্পর্কের জন্য অন্তরের ব্যাকুলতার প্রয়োজন নেই। উসমান সেখানে গিয়ে বললেন, যে জ্ঞানে আল্লাহর মহব্বত আর বিনয় নেই তা জ্ঞান নয়, বরং শয়তানের চাল। সেই লোকটির চ্যালেঞ্জের মুখে উসমান একটি শুকনো কাঠ মাটিতে পুঁতে আল্লাহর কাছে দোয়া করলেন। তৎক্ষণাৎ সেই অনুর্বর মাটি থেকে সুপেয় পানির ঝর্ণা বইতে শুরু করল। মানুষজন উসমানের কদমে লুটিয়ে পড়তে চাইলে তিনি তাদের থামিয়ে দিয়ে বললেন, আমাকে সাজদা করো না, বরং সেই রবকে সাজদা করো যিনি পাথরের বুক চিরে পানি বের করেছেন। এরপর উসমান তার সামান্য আসবাবপত্র গুছিয়ে নিলেন। এখন তার কানে সিঁদুর মাটির ডাক আসছিল। দুর্গম পাহাড় আর মরুভূমি পাড়ি দিয়ে তিনি এগিয়ে যেতে লাগলেন। তার অন্তরে ছিল আল্লাহর জিকির আর চোখে ছিল সেই লাল হয়ে ওঠার স্বপ্ন, যা উপমহাদেশের অন্ধকার দূর করবে। মরুভূমির তপ্ত হাওয়া তার চেহারায় ঝাপটা দিচ্ছিল, কিন্তু তার ঠোঁটে ছিল সেই আল্লাহর নামের মিষ্টতা। এভাবেই বাগদাদের মিনারগুলো দৃষ্টির আড়ালে চলে গেল, আর তিনি তার আগামীর মঞ্জিলের দিকে এগিয়ে চললেন। মুসাফিরের দীর্ঘ পথ চলার পর যখন পাথেও ফুরিয়ে গেল এবং পানির শেষ বিন্দুটিও শুকিয়ে গেল, তখন উসমান একটি তপ্ত বালুর টিলার ছায়ায় বসে পড়লেন। তৃষ্ণার তীব্রতায় জিভ তালুর সাথে লেগে যাচ্ছিল, কিন্তু এটি ছিল কলন্দরের শান যে তিনি কোনো কাফেলার জন্য অপেক্ষা করলেন না, বরং নিজের রবের দরবারে মাথা নত করে দিলেন। তিনি দোয়া করলেন, হে বারি তাআলা, এই মুসাফির তোমার সন্তুষ্টির খোঁজে বের হয়েছে। যদি তুমি চাও তবে এই তপ্ত বালুকে ফুলের বাগান বানিয়ে দাও, আর যদি তুমি চাও তবে আমাকে এই তৃষ্ণার মধ্যেই তোমার স্মরণে ফানা করে দাও। এখনও দোয়ার শব্দগুলো বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। এমন সময় এক অদ্ভুত দৃশ্য দৃশ্যমান হল। সাহারার এই মরু প্রান্তরে যেখানে পাখিরাও ডানা ঝাপটাতে ভয় পেত, সেখানে হঠাৎ একটি কালো মেঘ দেখা দিল। সেই মেঘ, যা অনেক দূরে দিগন্তে ছিল, তা দ্রুত উসমানের মাথার ওপর এসে থেমে গেল। শীতল বাতাসের একটি ঝাপটা এলো এবং প্রবল বৃষ্টি শুরু হল। এটি কুদরতের সেই কারিশমা ছিল যা প্রমাণ করে দিল যে বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন মেঘও তার হুকুমের অপেক্ষায় থাকে। উসমান বৃষ্টির পানি দিয়ে অজু করলেন, শুকরিয়ার সেজদা আদায় করলেন এবং পুনরায় নিজের সফরে রওনা হলেন। কিন্তু এই সফর শুধু প্রাকৃতিক দুর্যোগের ছিল না, বরং পথে ইবলিসের অনুচরদের মোকাবিলাও ছিল। এক স্থানে যা নিজের ভয়াবহতার জন্য বিখ্যাত ছিল, উসমানের সামনে এমন এক জাদুকরের দেখা হল যে অনেক মুসাফিরকে নিজের জাদুকরী বিদ্যায় বিভ্রান্ত করে রেখেছিল। সেই জাদুকর একটি গুহার মুখে বসেছিল এবং তার চারপাশে আগুনের শিখা নাচছিল। সে উসমানকে আসতে দেখে নিজের জাদুকরী শক্তিতে রাস্তায় পাথর এবং কাঁটার একটি দেওয়াল তৈরি করে দিল, যাতে এই দরবেশ সামনে এগোতে না পারেন। জাদুকর অট্টহাসি দিয়ে বলল, হে মুসাফির, পিছু হটে যাও, নয়তো এই আগুন তোমাকে ভস্ম করে দেবে। এখান দিয়ে কেবল সেই যেতে পারবে যে আমার সামনে মাথা নত করবে। উসমানের চেহারায় এক জালাল বা তেজ চলে এলো। তিনি উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন এবং বললেন, হে মকর ও ফরেবের পূজারী, তুই কি শুনিসনি যে সত্য এলো এবং মিথ্যা বিলুপ্ত হল? আর নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। তোর এই মিথ্যা শিখা সেই তৌহিদের নূরের সামনে কিছুই নয় যা আমার রব আমার বুকে আলোকিত করেছেন।
উসমান নিজের লাঠি মাটিতে আঘাত করলেন এবং কুরআন পাকের সেই আয়াতগুলো তিলাওয়াত করলেন যা সেহের ও জাদুকে ধ্বংস করে দেয়। আকাশের চোখ দেখল যে যখনই কালামে ইলাহির আওয়াজ বুলন্দ হল, সেই আগুনের শিখা নিভে গেল, সেই পাথরের দেয়াল বালু হয়ে উড়ে গেল এবং সেই জাদুকর ভয়ে থরথর করে কাঁপতে লাগল। সে উসমানের কদমে পড়ে ক্ষমা চাইল, কিন্তু উসমান তাকে উঠিয়ে বললেন, আমার কদমে নয়, সেই আল্লাহর দরবারে মাথা নত কর, যিনি তোকে সৃষ্টি করেছেন। যদি তওবা করতে হয় তবে তার কাছেই কর, কারণ তিনিই ক্ষমাশীল। এ ঘটনা সেই এলাকার মানুষের ওপর হকের প্রভাব বসিয়ে দিল। উসমান সেখানে কয়েকদিন অবস্থান করলেন এবং মানুষকে জানালেন যে কারামাত জাদু নয়, বরং কারামাত হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার নাম। তিনি মানুষকে শিরকের জিঞ্জির থেকে বের করলেন এবং তাদের লা ইলাহা ইল্লাল্লাহের সত্য মর্মের সাথে পরিচয় করিয়ে দিলেন। এখন উসমানের গন্তব্য ছিল সিন্ধুর মাটি। তিনি পাহাড়ি রাস্তার দিকে এগিয়ে চললেন, যেখানে বরফ শীতল হাওয়া এবং দুর্গম গিরিপথ তাকে স্বাগত জানাল। কিন্তু যার হৃদয়ে শাহেনশাহে বাগদাদের দেওয়া মারেফাতের স্ফুলিঙ্গ থাকে, তাকে মরুভূমির উত্তাপ যেমন থামাতে পারে না, তেমনি পাহাড়ের বরফও পারে না। তিনি চলতে থাকলেন, জিকির করতে থাকলেন এবং কায়নাতের প্রতিটি কণা কণাকে আল্লাহর একত্ববাদের পায়গাম শোনাতে থাকলেন। নাজিরিন, এই সফর এখনও জারি আছে। এই মহান কলন্দর কিভাবে সেই সীমানাগুলো পার করলেন এবং সেটি কোন স্থান ছিল যেখানে তার ৩ বন্ধুর সাথে সাক্ষাৎ হতে চলেছিল, এটি সেই রুহানি মুলাকাত ছিল যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমার মহতারাম সামিন, হিজরতের সফর জারি ছিল এবং উসমানের কদম এখন সেই শক্ত পাথর আর দুর্গম গিরিপথগুলোর দিকে এগোচ্ছিল যেখানে সাধারণ মানুষের দম বন্ধ হয়ে আসে। কিন্তু উসমানের চারপাশে এখন এমন এক নুরানি বলয় তৈরি হয়েছিল যে রাস্তার পাথরগুলো তার কদমের নিচে রেশমের মতো নরম অনুভূত হতো। এটি সেই মাকাম ছিল যেখানে উসমানের নিজেকে বিলীন করে দেওয়ার মঞ্জিল সম্পন্ন হয়েছিল এবং তার অস্তিত্ব আল্লাহর রঙে পুরোপুরি রঙিন হয়ে গিয়েছিল। উসমান একটি পাহাড়ি ঝর্ণার কিনারে বিশ্রাম নিচ্ছিলেন। আপনার অবস্থা এমন ছিল যে পোশাক ধুলিমলিন ছিল, কিন্তু চেহারা থেকে এমন তেজ ঝরছিল যে পাশের পাখিরাও আদবের সাথে ডালে স্থির হয়ে যেত। সেখান দিয়ে অতিক্রমকারী এক বৃদ্ধ দরবেশ যখন উসমানকে দেখলেন, তখন তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। তিনি দেখলেন যে উসমানের চোখ বন্ধ, কিন্তু তার অস্তিত্ব থেকে আল্লাহ ধ্বনির এমন প্রতিধ্বনি বের হচ্ছে যেন পুরো পাহাড় জিকিরে মশগুল হয়ে আছে। সেই বৃদ্ধ দরবেশ বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন যে, হে মুসাফির, তুমি কে? তোমার হাল তো ফকিরদের মতো, কিন্তু তোমার চোখে শাহেনশাহাদের মতো রোব বা গাম্ভীর্য আছে। তুমি জমিনে চলো নাকি হাওয়ায় ওড়ো? উসমান নিজের চোখ খুললেন, এক গভীর শ্বাস নিলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে, বাবা, আমি তো মাটির এক পুতুল যে নিজের মালিকের তালাশে মাটি চষে বেড়াচ্ছে। আমার নিজের কোনো নাম নেই, নিজের কোনো পরিচয় নেই। আমি তো সেই শাহবাজের মতো যাকে শাহেনশাহে বাগদাদ মারেফতের আসমানে ওড়ার জন্য ছেড়ে দিয়েছেন। এটি সেই মুহূর্ত ছিল যখন কায়নাতের কণা কণা সাক্ষ্য দিল। এই বৃদ্ধ দরবেশ যখন উসমানের নির্মোহ ভাব এবং তার রুহানি মাকাম দেখলেন, তখন তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো যে, হে যুবক, তুমি সাধারণ মানুষ ন, তুমি হলে সাচ্চা কালন্দার, যে দুনিয়ার প্রতিটি বন্ধন থেকে আজাদ হয়ে গিয়েছ, এবং তোমার উড্ডয়ন তো সেই শাহবাজের মতো যা কোনো নিচু স্থানে থামে না। মানুষ হয়তো তোমাকে উসমান বলে ডাকে, কিন্তু আমি তোমাকে শাহবাজ কালান্দার বলবো। নাজরিন, এই লকআপ কোনো সাধারণ শব্দ ছিল না। শাহবাজ অর্থাৎ সেই উঁচু উড্ডয়নকারী পাখি যা নক্ষত্রের ওপর আধিপত্য বিস্তার করে, আর কালান্দর অর্থাৎ সেই হস্তি বা সত্তা যে আল্লাহ ছাড়া প্রতিটি বস্তু থেকে বেখবর হয়ে যায়। দেখতে দেখতে এই কথা বনের আগুনের মতো ছড়িয়ে পড়ল। এই এলাকার রাখাল, মুসাফের এবং বস্তির মানুষ যখন সেই স্থান দিয়ে যেত, তারা সেই জালালওয়ালা দরবেশের এক ঝলক দেখার জন্য দাঁড়িয়ে যেত। তারা দেখত যে এক দরবেশ আছেন যিনি তপ্ত রোদে বসে আছেন, কিন্তু তার কপালে ঘামের একটি বিন্দুও নেই, বরং এমন এক শীতলতা আছে যা দর্শকদের মনে শান্তি এনে দেয়। এক রাতে যখন শাহবাজ কালান্দার মুরাকাবায় ছিলেন, তখন তিনি অনুভব করলেন যে এখন সেই সময় ঘনিয়ে এসেছে যখন তার রুহানি ভাইদের সাথে দেখা করতে হবে। তিনি গায়েব থেকে ইশারা পেলেন যে, হে শাহবাজ, এখন নিজের গতি আরও বাড়িয়ে দাও,
কারণ তোমার মঞ্জিল এখন সিন্ধুর সেই মাটি যেখানে তুমি 4 বন্ধুর সুরাতে তৌহিদের সেই কেল্লা বানাবে যা কুফরের কোনো শক্তি ভেঙে ফেলতে পারবে না। শাহবাজ কালান্দার নিজের লাঠি তুললেন এবং এক নতুন শক্তির সাথে সামনে এগিয়ে গেলেন। এখন তার মুখে শুধু একটাই ধ্বনি ছিল যে হক মজুদ, পাক মজুদ। পথে আসা প্রতিটি মানুষকে তিনি এই সবকই দিতেন যে হে মানুষ, যদি ইজ্জত চাও তবে আল্লাহর দরবারে মাথা নত করো, যদি শান্তি চাও তবে জিক্রে ইলাহিতে নিমগ্ন হয়ে যাও। এই দুনিয়া একটি সরাইখানা, এখানকার চাকচিককে হারিয়ে যেও না, নয়তো গন্তব্য হারিয়ে ফেলবে। মানুষ তার পেছনে চলতে শুরু করত, কিন্তু শাহবাজ কালান্দার তাদের ভালোবেসে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিতেন এবং বলতেন যে আমার পেছনে এসো না, তার পেছনে যাও যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আমি তো নিজেই তার এক আজাব ফকির। এটিই ছিল কালান্দারের সেই তৌহিদ যেখানে তিনি নিজের ব্যক্তিত্বকে মিটিয়ে দিয়ে শুধু আল্লাহর বড়ত্ব বয়ান করতেন। সামাইন, এখন শাহবাজ কালান্দারের মঞ্জিল ছিল উপমহাদেশীয় সীমান্ত। তিনি মুলতানের দিকে এগোচ্ছিলেন, যেখানে হজরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি তার অপেক্ষায় ছিলেন। এটি এমন এক সাক্ষাৎ হতে চলেছিল যা তাসাউফ বা সুফিবাদের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করার ছিল। 4 জন মহান ব্যক্তিত্ব, 4 জন আলাদা রং, কিন্তু একটাই উদ্দেশ্য, অর্থাৎ তৌহিদের প্রচার। রুহানিয়াতের দুনিয়ায় কিছুই কাকতালীয় হয় না। যখন শাহবাজ কলন্দর বাগদাদ থেকে বেরিয়েছিলেন, তখন তার হৃদয়ে একটি পয়গাম ছিল, এবং ওদিকে মুলতান, পাকপত্তন ও উট শরীফের বাতাসে আরও 3 মহান হস্তি একই পয়গামের অপেক্ষায় ছিলেন। আল্লাহ পাক তাদের 4 জনের হৃদয়ে একই সময়ে এই ইলহাম করলেন যে এখন সময় এসে গেছে তৌহিদের 4 স্তম্ভকে এক জায়গায় জমা হওয়ার। মুলতানের বাইরে একটি প্রাচীন নখলিস্তান ছিল, যেখানে খেজুর গাছের ছায়া এবং একটি মিষ্টি পানির কুয়া ছিল। ইতিহাস বলে যে হজরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি নিজের হুজরা থেকে বাইরে এলেন এবং নিজের মুরিদদের বললেন যে আজ খানকাহার দরজা খুলে দাও এবং রাস্তার দিকে নজর রাখো, কারণ আজ মুলতানের জমিনে সেই শাহবাজ নামতে চলেছেন যার উড্ডয়ন আর সে মোয়াল্লা পর্যন্ত। এখনও সূর্য ডোবার কিছু সময় বাকি ছিল যখন পূর্ব দিক থেকে ধুলি উড়ল এবং হজরত বাবা ফরিদউদ্দিন গঞ্জ সাকার নিজের বিশেষ নুরানি জালালের সাথে আবির্ভূত হলেন। এখনও তাকে স্বাগত জানানো হচ্ছিল, অমনি অন্য দিক থেকে হজরত সৈয়দ জালালউদ্দিন বুখারি তাশরিফ আনলেন। এই 3 হাস্তি এক জায়গায় জমা হয়ে খামোশির সাথে সেই চতুর্থ বন্ধুর অপেক্ষা করতে লাগলেন, যার অভাব ছাড়া এই মাহফিল অপূর্ণ ছিল। একটু এই দৃশ্যের কল্পনা করুন। 3 জন মহান আউলিয়া একটি মুসাল্লায় বসে আছেন এবং তাদের নজর দূরের দিগন্তে জমে আছে। হঠাৎ বাতাসে এক আধ্যাত্মিক সুবাস ছড়িয়ে পড়ল। দূর থেকে এক দরবেশকে আসতে দেখা গেল, যার পোশাকে সফরের ধুলো লেগেছিল, কিন্তু শান শৌকাত এমন যে পাখিরা তার মাথার উপর ছায়া দিচ্ছিল। ইনিই ছিলেন শাহবাজ কালান্দার। যখনই কলন্দর পাক কাছে পৌঁছালেন, হজরত বাহাউদ্দিন জাকারিয়া নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন এবং সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। এটি এমন এক দৃশ্য ছিল যে প্রত্যক্ষদর্শী মুরিদদের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করল। এই 4 বন্ধু এক বৃত্তে বসে পড়লেন। কোনো শব্দ উচ্চারণ করা হচ্ছিল না, কিন্তু হৃদয়ের সাথে হৃদয়ের কথা হচ্ছিল। শাহবাজ কলন্দর নিজের লাঠি মাটিতে রাখলেন এবং নীরবতা ভাঙলেন। আপনি বললেন যে ভাইয়েরা, শাহে বাগদাদের হুকুম যে এখন সিন্ধুর তৃষ্ণার্ত মাটিকে তৌহিদের পানিতে সিক্ত করতে হবে। সেখানকার রাজা এখন মানবতার দুশ্মন হয়ে গেছে এবং জাদুকররা মানুষের ঈমানকে জিম্মি করে রেখেছে। হজরত বাবা ফরিদ হেসে বললেন যে উসমান, আমরা সবাই তোমার সাথে আছি। আমরা এখান থেকে রুহানিভাবে তোমার হাত ও বাহু হব। তুমি সামনে এগিয়ে যাও এবং সিন্ধুর সেই জালেম কেল্লায় তৌহিদের আঘাত হানো। এই মাহফিলে তারা 4 জন এক পেয়ালা থেকে পানি পান করলেন, যা এই কথার আলামত ছিল যে তাদের উদ্দেশ্য এক, তাদের পথ এক এবং তাদের রব এক। তারা সিদ্ধান্ত নিলেন যে শাহবাজ কালান্দার অগ্রবর্তী দল হয়ে সেহবান যাবেন, আর বাকি বন্ধুরা নিজ নিজ এলাকা থেকে মানুষের হৃদয়ে দ্বীনের প্রদীপ প্রজ্বলিত করবেন। যখন বিদায়ের সময় এলো, তখন শাহবাজ কালান্দার তার 3 বন্ধুর সাথে মুসাফাহা করলেন। হজরত বাহাউদ্দিন জাকারিয়া একটি তাবারক কালান্দার পাকের হাতে তুলে দিলেন
এবং বললেন যে যাও শাহবাজ, এখন তোমার মঞ্জিল হল সেহেবানের পাহাড়, যেখানে তোমার অপেক্ষা করা হচ্ছে। নাজরিন, এটিই ছিল সেই আনুষ্ঠানিক মুলাকাত যা উপমহাদেশের তাকদীর বদলে দিয়েছিল। শাহবাজ কালান্দার এখন আর একা ছিলেন না, তার সাথে ছিল সেই ৩ বন্ধুর দোয়া এবং শাহেনশাহে বাগদাদের ফায়েজ। তিনি মুলতানের মাটিকে বিদায় জানিয়ে সিন্ধুর সীমান্তে প্রবেশ করলেন, যেখানে তার প্রথম মোকাবিলা হল সেই জালিম রাজার সিপাহীদের সাথে যারা গরিব মুসাফিরদের লুট করছিল। আমার মোহতারাম সামিন, যখন শাহবাজ কালন্দর মুলতানের সীমানা পিছনে ফেলে সিন্ধুর পাক মাটিতে কদম রাখলেন, তখন বাতাসের দিক বদলে গিয়েছিল। যেমন যেমন আপনি সেবিস্তানের বা সেহেওয়ানের কাছে পৌঁছাচ্ছিলেন, বাতাসে এক অদ্ভুত শ্বাসরোধকারী ও ভারী অনুভূতি হতে লাগল। এটি সেই শ্বাসরোধকারী অবস্থা যা কুফর, জাদু এবং জুলমের ছায়া থেকে সৃষ্টি হয়। সামিন, একটু কল্পনা করুন সেই সময়ের সেহেওয়ানের কথা। শহরের উঁচু কেল্লায় রাজা চপন বা চটপন আসীন ছিল। এটি সেই হতভাগা রাজা ছিল যে নিজের প্রজাদের জীবন হারাম করে রেখেছিল। প্রাসাদের ঝরকা থেকে সারা রাত ঢোলের শব্দ আর ঘুঙুরের আওয়াজ আসত। নর্তকীরা নাচতে থাকত, শরাবের নদী বইত, আর গরিব জনগণের কান্নার ওপর অট্টহাসি দেওয়া হতো। রাজার হুকুম ছিল যে যে কেউ তার সামনে মাথা নত করবে না, তাকে কেল্লার দেওয়াল থেকে নিচে ফেলে দেওয়া হবে। জুলমের শেষ পর্যায়ে এই ছিল যে গরিব কৃষকদের কষ্টের কামাই এই আইয়াস নাজা এবং তার সঙ্গীরা ছিনিয়ে নিত। শহরের মোড়ে মোড়ে রাজার পোষা জাদুকররা বসে থাকত, যাদের গলায় হাড়ের মালা থাকত এবং চেহারায় কালো রং মাখা থাকত। এই জাদুকররা মানুষকে ভয় দেখাত, তাদের মনকে জাদুর প্রভাবে পঙ্গু করে দিত এবং বলত যে রাজাই তোমাদের দাতা, এছাড়া কারও আশ্রয় নেই। শাহবাজ কলন্দর যখন শহরের মূল প্রবেশদ্বারে পৌঁছালেন, তখন সেখানকার সিপাহীরা আপনার রাস্তা আটকাল। এক সিপাহী তুচ্ছতাচ্ছিল্য করে তাকিয়ে বলল, হে ধূলিধূসরিত ফকির, কোথায় যাচ্ছিস? এই শহরে প্রবেশ করতে ট্যাক্স লাগে, বের কর যা কিছু তোর বোচকায় আছে। কলন্দর বরহক নিজের তেজস্বী নজর তুললেন এবং এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হে গাফেল বা অসচেতন, এই বোচকায় তো শুধু আমার রবের স্মরণ আছে। যদি তোরে ট্যাক্স চাই, তবে এখন আমি তোকে সেই দৌলত দেখাব যা দেখে তোর রাজাও ফকির হয়ে যাবে। সিপাহী যখন কলন্দরের চোখের দিকে তাকাল, তখন তার মনে হল যেন তার অস্তিত্বে আগুন লেগে গেছে। তার হাত থেকে বল্লম পড়ে গেল এবং সে অনিচ্ছা সত্ত্বেও পেছনে হটে গেল। কলন্দর পাক খামোশির সাথে শহরের গলিতে প্রবেশ করলেন। আপনি দেখলেন যে গলিতে মাসুম বাচ্চারা ক্ষুধার্ত বসে আছে, মায়েরা নিজের ছেলেদের জীবনের জন্য জাদুকরদের আস্তানায় খায়রাত চাইছে। শিরকের বাজার গরম ছিল এবং তহিদের নাম নেওয়ার মতো কেউ ছিল না। কলন্দর পাক শহরের মাঝখানে একটি পুরনো পিপল বা অশ্বত্থ গাছের নিচে বসে পড়লেন। সেখানে এক বড় জাদুকর নিজের তামাশা দেখাচ্ছিল এবং মানুষকে বলছিল যে দেখো, আমি মাটিকে সোনা বানাতে পারি, আমি তোমাদের তাকদীর বদলে দিতে পারি। শাহবাজ কলন্দর এক জোরদার অট্টহাসি দিলেন এবং বললেন, হে প্রতারণার সওদাগর, তুই মাটিকে সোনা কি বানাবি? তুই তো নিজে মাটির মুখাপেক্ষী। যদি হিম্মত থাকে তবে সেই খালেক বা স্রষ্টার একটি নিদর্শন দেখা, যিনি তোকে জবান দিয়েছেন যেন তুই মিথ্যা বলতে পারিস। জাদুকর তিল তিল করে রেগে উঠল। সে নিজের মন্ত্র পড়ল এবং একটি কালো ধোঁয়া বাতাসে ছাড়ল, যাতে কলন্দরকে ভয় দেখানো যায়। কিন্তু শাহবাজ কলন্দর অত্যন্ত প্রশান্তির সাথে নিজের লাঠি উঠালেন এবং উচ্চস্বরে বললেন, হক মজুদ, পাক মজুদ। নাজিনিন, যেই না এই শব্দগুলো কলন্দরের ঠোঁট থেকে বেরোল, সেই কালো ধোঁয়া একটি সাদা মেঘে পরিণত হল এবং জাদুকরের তামাশা উল্টো তার নিজের গলার ফাঁস হয়ে গেল। মানুষ অবাক হয়ে গেল যে এই কোন দরবেশ, যার একটি শব্দ বছরের পর বছরের জাদুকে ছাই করে দিল। জাদুকর সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালাল এবং সোজা রাজার মহলে পৌঁছল, যেখানে রাজা নিজের আইয়াশিতে মগ্ন ছিল। সে হাঁপাতে হাঁপাতে বলল, রাজাজি, গজব হয়ে গেছে। শহরে এমন এক কলন্দর এসেছে যার কথায় এমন শক্তি আছে যে পাহাড়ও লড়াই করে যাবে। তিনি আমাদের জাদুর অহংকার ভেঙে চুরমার করে দিয়েছেন। রাজা চপন রাগে শারাবের পেয়ালা মাটিতে আছাড় দিল এবং গর্জন করে বলল, কে সে যে আমার রিয়াসতে আমার হুকুম ছাড়া কদম রাখে? তাকে জিঞ্জিরে বেঁধে আমার সামনে নিয়ে এসো, আমি তাকে জানাব যে শেহওয়ানের আসল খোদা কে।
সামাইন এখন ময়দান সেজে গিয়েছিল। একদিকে অহংকারের পাহাড় রাজা ছিল, আর অন্যদিকে তৌহিদের শাহবাজ। কলন্দর পাক জায়নামাজ বিছিয়ে নিয়েছিলেন এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করছিলেন যে, ইয়া আল্লাহ, এই মাটিকে শিরক আর জুলুম থেকে মুক্তি দাও। জুলুম থেকে পাক করে দাও। আমাকে সেই হিম্মত দাও যাতে আমি এই দুঃখী মানুষদের তোমার দরদ পর্যন্ত পৌঁছে দিতে পারি। এখন সেহওয়ানের বাতাস এক চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায় ছিল। সেই জনপদ যেখানে বছরের পর বছর ধরে শুধু জুলুমের হাহাকার আর জাদুকরদের মন্ত্র শোনা যেত, আজ সেখানে তৌহিদের এমন এক স্লোগান বুলন্দ হল যার রাজপ্রাসাদের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। একবার কল্পনা করে দেখুন যে শাহবাজ কালান্দার সেই পুরনো পিপল গাছের নিচে জায়নামাজ বিছিয়ে নিজের রবের সামনে সিজদায় ছিলেন। অন্যদিকে রাজার আদেশে লোহার পোশাকে সজ্জিত ২০ জন সশস্ত্র সিপাহী, যাদের হাতে খোলা তলোয়ার জ্বলজ্বল করছিল, ঘোড়ায় চড়ে ধুলো উড়িয়ে এই দিকে এগিয়ে আসছিল। মানুষ যখন এই সিপাহীদের আসতে দেখল, তখন ভয়ে নিজেদের ঘরের দরজা বন্ধ করে দিল। চারদিকে এক শ্মশান নীরবতা বিরাজ করছিল, শুধু ঘোড়ার খুরের শব্দ শোনা যাচ্ছিল। সিপাহীদের সেনাপতি, যে নিজের ক্ষমতার ওপর খুব অহংকারী ছিল, কালান্দার পাকের কাছে এসে থামল এবং গর্জে উঠে বলল, ওহে বিনদেশী ফকির, তোমার দিন খুঁড়িয়ে এসেছে। তুমি আমাদের দেবতাদের অপমান করেছ এবং রাজার জাদুকরদের লাঞ্ছিত করেছ। এখন তোমার ঠিকানা সেহওয়ানের সেই কারাগার, যেখান থেকে কখনো কেউ জীবিত বেরিয়ে আসেনি। ওঠো এবং নিজের হাত শিকল পরার জন্য বাড়িয়ে দাও। কলন্দরে বরহক সিজদা থেকে মাথা তুললেন। তার চোখ দুটি সেই সময় খোদার নূরে এমন চমকাচ্ছিল যে সিপাহীর সাহস হল না তার চোখের দিকে তাকিয়ে দেখার। আপনি অত্যন্ত শান্তভাবে বললেন, হে গাফেল মানুষ, শিকল তো তাদের জন্য হয় যারা গোলাম, আর কলন্দর তো শুধু নিজের রবের গোলাম হয়। যা, তোর রাজাকে গিয়ে বল, যাকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তাকে তোর এই লোহার তলোয়ার কাটতে পারবে না। সেনাপতির আগে আগুন হয়ে গেল এবং তলোয়ার উঁচিয়ে কলন্দর পাকের ওপর আঘাত করতে চাইল। শুধু দর্শক, তলোয়ার যখন হাওয়ায় ছিল, তখনই এক আশ্চর্যজনক দৃশ্য দেখা গেল। কলন্দর পাক যখন নিজের পবিত্র আঙুল দিয়ে বাতাসে একটি ইশারা করলেন এবং মুখে হক মওজুদ স্লোগান দিলেন, সেই তলোয়ারটি সেনাপতির হাতে মোমের মতো গলে মাটিতে পড়ে গেল। সিপাহীদের ঘোড়াগুলো ভয় পেয়ে পেছনে হটতে লাগল এবং খোদ সেনাপতির হাত এমনভাবে অবশ হয়ে গেল যেন তাতে কোনো প্রাণই নেই। সেপাহীরা দিগ্ভ্রান্ত হয়ে প্রাসাদের দিকে পালাল। রাজা চপট নিজের সিংহাসনে বসে মদ্যপানে মগ্ন ছিলেন। তখন সেনাপতি এসে হাঁপাতে হাঁপাতে পুরো ঘটনাটি শোনাল। রাজার মুখ রাগে কালো হয়ে গেল, কিন্তু তার মনের এক কোণে ভয়ের ঢেউ খেলে গেল। সে তার সবচেয়ে বড় জাদুকরকে ডাকল, যার সম্পর্কে জনশ্রুতি ছিল যে সে জিনদের বশ করে রাখে। রাজা চিৎকার করে বলল, যদি ওই ফকির তলোয়ারে না মরে, তবে ওকে নিজের জাদু দিয়ে শেষ করে দাও। আমি চাই না কালকের সূর্য এই দরবেশকে সেহওয়ানের গলিতে জীবিত দেখে। জাদুকর তার নোংরা মন্ত্র পড়া শুরু করল। হাড় গোড় ছুড়ল এবং পুরো শহরের ওপর এক কালো আঁধার চাপিয়ে দিল। ভরা দুপুরে অন্ধকার নেমে এলো, বিজলি চমকাতে লাগল এবং মানুষের মনে হতে লাগল যেন আকাশ থেকে আগুনের গোলা পড়বে। কিন্তু শাহবাজ কলন্দর নিজের জায়গা থেকে ১ ইঞ্চিও নড়লেন না। আপনি কুরআন পাকের তিলাওয়াত শুরু করলেন এবং যেমন যেমন আল্লাহর কালাম বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল, সেই কালো আধার কাটতে শুরু করল। যেখানে যেখানে কলন্দর পাকের কণ্ঠস্বর পৌঁছাচ্ছিল, সেখানে শান্তি ও শীতলতা ছড়িয়ে পড়তে লাগল। কলন্দর পাক এখন প্রাসাদের দিকে তাকালেন। আপনি দেখলেন যে এই প্রাসাদের দেয়ালে সেই নিরপরাধীদের রক্ত লেগে আছে যা এই জালিম রাজা ঝরিয়েছিল। আপনি নিজের রবের উদ্দেশ্যে বললেন, ইয়া আল্লাহ, এই ধরনীতে তোমার নামের জয়গান করার সময় এসে গেছে। এই অহংকারীকে দেখিয়ে দাও যে তোমার পাকড়াও কত শক্ত। কলন্দর পাক এক মুঠো মাটি তুললেন এবং তার ওপর ইসমে আজম পড়ে প্রাসাদের দিকে ছুড়ে দিলেন। ইতিহাস সাক্ষী আছে, যখনই সেই এক মুঠো মাটি প্রাসাদের দেয়ালে লাগল, জমিনে এক ভূমিকম্প অনুভূত হল। প্রাসাদের বড় বড় চূড়াগুলো কাঁপতে লাগল, মদের কলসগুলো ভেঙে গেল এবং রাজা নিজের সিংহাসন থেকে নিচে পড়ে গেল।
এটি কোনো সাধারণ ভূমিকম্প ছিল না, এটি ছিল মজলুমদের আর্তনাদ আর কলন্দরের দোয়ার আসর। মানুষ যখন এই দৃশ্য দেখল, তাদের মন থেকে ভয় দূর হয়ে গেল এবং তারা দলে দলে কলন্দর পাকের চারপাশে জমা হতে লাগল। কলন্দর পাক তাদের সম্বোধন করে বললেন, মানুষেরা ভয় পেও না, এই জাদু আর এই রাজারা সব নশ্বর। আসল বাদশাহী সেই আল্লাহর, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আজ থেকে তোমরা এই জালেমের বরং সেই রেহমানের বান্দা। কাহিনীর এই পর্যায়ে সেহওয়ানের ভাগ্য পরিবর্তন হচ্ছিল। রাজা নিজের প্রাসাদে লুকিয়ে কাঁপছিল, অন্যদিকে বাইরে এক ফকির মানুষের মনে তৌহিদের পতাকা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তখনও একটি শেষ লড়াই বাকি ছিল। রাজা চপট এত সহজে হার মানার পাত্র ছিল না। সে এবার এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হল, যার উদ্দেশ্য ছিল কলন্দর পাকের চরিত্রের উপর আঘাত করা। রাজা ভাবল, যদি আমি তাকে শক্তি দিয়ে হারাতে না পারি, তবে আমি তার চরিত্রের ওপর আক্রমণ করব। সে সেই সময়ের সবচেয়ে ধূর্ত ও সুন্দরী নর্তকীকে ডাকল, তাকে সোনা ও অলঙ্কারের লোভ দেখাল এবং হুকুম দিল, যা, ওই দরবেশের কাছে যা, তাকে তোর চুলের জালে ফাঁসিয়ে আমার কদমে এনে ফেলে দে। যদি তুই সফল হস, তবে আমি তোকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। সেই নারী, যে নিজের রূপের উপর অহংকারী ছিল, ১৬ আনা সাজসজ্জা করে কলন্দর পাকের আস্তানার দিকে এগিয়ে গেল। সে ভেবেছিল দুনিয়ার কোনো পুরুষই তার মায়াবী রূপ থেকে বাঁচতে পারবে না। যখন সে সেখানে পৌঁছল, কলন্দর পাক সিজদায় ছিলেন এবং তার চারপাশে এক নূরের সুগন্ধ ছড়িয়েছিল, যা আত্মাকে বিমোহিত করে দেয়। সেই নারী নাচতে শুরু করল, ঘুঙুরের শব্দে শান্ত পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করল এবং নিজের শয়তানি চালগুলো চালল। কিন্তু বলিহারি যাই এই কলন্দরের বন্দেগীর উপর। শাহবাজ কলন্দর যখন সিজদা থেকে মাথা তুললেন, তখন তার নজর সেই নারীর উপর পড়ল। তার চোখে কাম ভাব ছিল না, বরং ছিল এমন এক আকুলতা আর করুণা, যা গুনাহগারদের ভাগ্য বদলে দেয়। আপনি জালালি কণ্ঠে আবারও হক মৌজুদ স্লোগান দিয়ে বললেন, ওরে অবুঝ নারী, তুই কোন মাটির মূর্তির উপর অহংকার করিস? তুই কি জানিস না এই রূপ কয়েক দিনের জোছনা মাত্র, তারপর একে মাটিতেই মিশে যেতে হবে? তুই এখানে আমাকে প্রলুব্ধ করতে এসেছিস, অথচ তুই খোদ সেই সৃষ্টিকর্তাকে ভুলে গেছিস, যিনি তোকে এই জীবন দিয়েছেন। কলন্দরের এই কথাগুলো যখন তার কানে গেল, তার মনে হল কেউ যেন তার হৃদয়ে বজ্রপাত ঘটিয়েছে। তার ঘুঙুরগুলো ছিঁড়ে পড়ে গেল, তার জাদু ধোঁয়া হয়ে উড়ে গেল এবং তার মনের কালিমা ধুয়ে মুছে গেল। সে স্বেচ্ছায় কলন্দরের পায়ে লুটিয়ে পড়ল এবং চিৎকার করে কাঁদতে লাগল। সে সেখানেই তওবা করল এবং চিৎকার করে বলল, হে আল্লাহর অলি, আমাকে মাফ করে দিন। আমি এই জালেম রাজার কথায় বিভ্রান্ত হয়েছিলাম। আমাকে সেই পথ দেখান যা আপনার রবের দিকে নিয়ে যায়। উসমান মরবন্দি তাকে তুললেন এবং বললেন, বেটি, মাফ করার মালিক আমি নই, সেই আল্লাহ। যা, তোর এই অলঙ্কারগুলো খুলে ফেলে দে এবং সেই এক রবের সামনে মাথা নত কর, যিনি ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। এটি ছিল কলন্দরের সবচেয়ে বড় কারামত। যখন রাজা খবর পেল যে তার সবচেয়ে বড় চাল উল্টে গেছে, তখন তার অবশিষ্ট সাহসটুকুও ভেঙে গেল। সে দেখল শহরের প্রতিটি শিশু, বৃদ্ধ আর যুবক এখন কলন্দরের নামের মালা জপছে। জাদুকরেরা তাদের জাদুর পাত্রগুলো ভেঙে কলন্দরের দলে সামিল হচ্ছিল। শেহওয়ানের গলিতে এখন আর রাজার জয়ধ্বনি নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। রাজা চৌপটকে শেষ সময় ঘনিয়ে এল। যে কেল্লার ওপর তার গর্ব ছিল, এখন সেটি তার কাছে কবরস্থানের মতো মনে হতে লাগল। সেই রাতে শেহওয়ানের মানুষ প্রথমবার সুখে শান্তিতে ঘুমিয়েছিল। শেহবাজ কালান্দার মানুষকে বোঝালেন যে আল্লাহর বন্দেগীতেই আসল স্বাধীনতা। তিনি মানুষের মন থেকে রাজার ভয় বের করে রবের প্রেম ভরে দিলেন। সেই সময় এসে গিয়েছিল যখন আসমানের ইনসাফ জমিনে নামার কথা। রাজা চৌপট নিজের প্রাসাদের সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে ভীতু নজলে শহর দেখছিল। সে দেখল তার সিপাহীরা আর তার অধীনে নেই, জাদুকরেরা নিস্তেজ হয়ে গেছে এবং পুরো শহর সেই দরবেশের চারপাশে জমা হয়েছে, যার কাছে কোনো সৈন্য বা ধনসম্পদ কিছুই ছিল না। রাজা শেষবারের মতো চিৎকার করে বলল,
হে দরবেশ, তুমি আমার প্রজাদের আমার থেকে কেড়ে নিলে, আমার জাদু বাতিল করে দিলে, কিন্তু মনে রেখো, এই কেল্লা আমার শক্তির পরিচয়, একে কেউ ভাঙতে পারবে না। শাহবাজ কালান্দর তখন শহরের কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। তিনি তার নুরানি নজর উঁচু করলেন যেখানে জুলুমের সেই ফেরাউন দাঁড়িয়েছিল। আপনার চেহারা তখন এমন এক গাম্ভীর্যে ভরে গেল যে বাতাসের প্রবাহ থেমে গেল। আপনি উচ্চস্বরে বললেন, ওরে অবুঝ রাজা, তুই কি ভুলে গেছিস যে আল্লাহর পাকড়াও যখন আসে তখন পাহাড়ও পেজা তুলোর মতো উড়তে থাকে? তুই আমার কথা শুনলি না, তুই গরিবদের চোখের জল নিয়ে ঠাট্টা করলি। এখন দেখ তোর এই অহংকারের পরিণাম কি হয়। এই বলে কালান্দার বারহাক জমিন থেকে এক মুঠো ধুলো তুললেন। এটি সেই ধুলো ছিল যার ওপর গরিবের চোখের জল পড়েছিল। এটি সেই ধুলো ছিল যেখানে নিরপরাধীদের রক্ত ঝরেছিল। আপনি এই ধুলোর ওপর ইয়া কাহার ইয়া জব্বার পাঠ করলেন এবং তা হাওয়ায় উড়িয়ে দিলেন। চোখের পলকে সেই দৃশ্য সৃষ্টি হল যা ইতিহাসে অমর হয়ে আছে। যখনই সেই ধুলো বাতাসে ছড়িয়ে পড়ল, হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল এবং জমিনের ভেতর থেকে এমন গর্জন শোনা গেল যেন হাজার হাজার সিংহ একসঙ্গে গর্জন করছে। সাহেবানের সেই কেল্লা তাসের ঘরের মতো কাঁপতে লাগল। রাজা চপটের সিংহাসন উল্টে গেল এবং সেই প্রাসাদ যা বিলাসিতার কেন্দ্র ছিল তা ধূলিস্যাৎ হতে শুরু করল। জাদুকরেরা যারা মানুষকে ভয় দেখাত, তারা এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য পাথরের পেছনে লুকোচ্ছিল। শাহবাজ কালান্দার আবারও স্লোগান দিলেন, হক মজুদ, পাক মজুদ। এই এক ডাকের সাথে সাথেই বাতিলের সমস্ত মূর্তি ভেঙে চুরমার হয়ে গেল। রাজা চপটের নাম নিশানা মুছে গেল এবং সেহওয়ানের মাটি এই জালেমের অস্তিত্ব থেকে পাক হয়ে গেল। যখন ধুলো সরল এবং কম্পন থামল, মানুষ দেখল কালান্দার পাক জায়নামাজ বিছিয়ে শুকরিয়ার সিজদা আদায় করছেন। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি বলছিলেন, হে আল্লাহ, সব প্রশংসা তোমারই জন্য। তুমিই বাদশাহ, তুমিই শাহেনশাহ। তুমি এই নগণ্য ফকিরের মান রাখলে এবং এই দুঃখী মানুষদের জুলুম থেকে মুক্তি দিলে। সেদিন সেহওয়ানে উৎসবের আমেজ ছিল, কিন্তু এই উৎসব কোনো ব্যক্তির জয়ের জন্য নয়, বরং হকের বিজয়ের জন্য ছিল। শাহবাজ কালান্দার মানুষের মন থেকে রাজার ভয় বের করে রবের ইশক ভরে দিলেন। হজরত শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি নিজের জীবনের শেষ দিনগুলো এই সেহওয়ানের মাটিতেই কাটিয়েছিলেন, যেখানে তিনি একটি মাদ্রাসা এবং খানকাহ কায়েম করেছিলেন। সময় বয়ে গেল এবং সেই মুহূর্ত এলো যখন এই শাহবাজকে তার আসল ঠিকানা অর্থাৎ রব্বুল করিমের দরবারে ফিরে যেতে হবে। বলা হয় যে ইন্তেকালের কিছুদিন আগে থেকে কালান্দার পাকের অবস্থা বদলে গিয়েছিল। আপনি ঘণ্টার পর ঘণ্টা সিজদায় থাকতেন। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, আপনি আপনার খাস মুরিদদের ডেকে এক শেষ ওসিয়াত করলেন। মানুষেরা মনে রেখো, উসমান কালান্দার মিটে যাবে, কিন্তু উসমানের রব সব সময় বাকি থাকবে। আমি তোমাদের কোনো মাজার পূজা করতে শেখাইনি। আমি তোমাদের সেই এক আল্লাহর মুরিদ বানিয়েছি যিনি তোমাদের ঘাড়ের রগের চেয়েও বেশি কাছে। আমার কবরকে সিজদাগাহ বানিও না, বরং একে দেখে সেই খোদাকে স্মরণ করো যিনি আমার মতো মাটির কণাকে শাহবাজ বানিয়ে দিয়েছেন। এটুকু বলেই কলন্দর পাকের ঠোঁটে একচিলতে হাসি ফুটে উঠল এবং সেই আত্মা যিনি বাগদাদ থেকে সিন্ধু পর্যন্ত তৌহিদের সফর করেছিলেন, চিরদিনের জন্য নিজের খালিকে হাকিকির সাথে মিশে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ১০০ বছর পরেও সেওয়ানের বাতাসে কলন্দরের সেই আকুলতা অনুভব করা যায়। শাহবাজ কলন্দরের জীবন আমাদের শেখায় যে যদি ইরাদা মজবুত হয় এবং নিয়ত পরিষ্কার থাকে, তবে একজন ফকিরও পুরো দেশের ভাগ্য বদলে দিতে পারে। রাজা চপটের নাম মুছে গেছে, তার কেল্লা মাটির স্তূপে পরিণত হয়েছে, কিন্তু আল্লাহর এই ফকিরের আস্তানা আজও মানুষের আশ্রয়স্থল, যেখান থেকে প্রতিটি মিসকিন আশার আলো পায়। এটিই হল বন্দেগীর ইনাম এবং ইশকে ইলাহির প্রতিদান। আল্লাহ পাক আমাদের কলন্দর পাকের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন। আজকের শাহবাজ কলন্দরের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেল সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।